বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢেরা বাজতে এখনো বেশ কিছু মাস দেরি, কিন্তু রাজনীতির অন্দরে পুজোকে কেন্দ্র করে যে দখলদারির খেলা শুরু হয়েছে তার উত্তাপ এখনই টের পাওয়া যাচ্ছে। বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু উৎসবকে রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়ার পুরনো রোগটা যে এখনো পুরোপুরি সারেনি তা বঙ্গে নতুন করে তৈরি হওয়া পুজো কমিটিগুলোর তালিকা দেখলেই মালুম হয়। ঠিক এই আবহেই এক চরম উল্টো সুর গেয়ে বঙ্গ রাজনীতির ময়দানে শোরগোল ফেলে দিলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপূজা সংস্কৃতির বিজেপিকরণ রুখতে এবং পুজো দখলের চেনা রাজনীতিতে রাশ টানতে এবার কার্যত নিজের দলের নেতাদের বিরুদ্ধেই কড়া অবস্থান নিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, পুজো দখল বা পুজোকে কেন্দ্র করে কোনো রকম পেশি শক্তির প্রদর্শন তিনি কখনো কোনো পরিস্থিতিতেই বরদাস্ত করবেন না। ইতিহাস সাক্ষী 2011 সালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সিংহভাগ বারোয়ারি দুর্গাপুজো কার্যত শাসক দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছিল। এমন কোনো হেভিওয়েট নেতা বা মন্ত্রী ছিলেন না যার নামে বা যার নিয়ন্ত্রণে 4-5টা বড় পুজো চলতো না। ক্লাবের পুজো মানেই ছিল নেতার ক্ষমতার দাপট দেখানোর মঞ্চ। কিন্তু 2026 সালে এই নতুন রাজনৈতিক জামানায় যখন তৃণমূলের সেই একাধিপত্যের অবসান ঘটেছে, তখন স্বভাবতই প্রশ্ন উঠছিল, তবে কি এবার জোড়া ফুলের জায়গায় পদ্ম ফুলের ঝান্ডা উড়বে মণ্ডপে মণ্ডপে? ঠিক এই আশঙ্কার আগুনে জল ঢেলে শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার স্পষ্ট বার্তা দিলেন। তিনি কেবল দলের নেতাকর্মীদের সতর্ক করেননি, বরং নিজের অবস্থান স্পষ্ট করে সামাজিক মাধ্যমে লিখেছেন, বিখ্যাত কলেজ স্কোয়ার তো দূরস্থ, রাজ্যের কোনো দুর্গাপুজো কমিটির সভাপতি তিনি নিজে হবেন না। শ্রমিকের এই বেনজির সিদ্ধান্তের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক এবং সামাজিক দর্শন। তার স্পষ্ট কথা, পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বাতন্ত্র্য এবং সার্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক, এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়। পুজো দখল থেকে বিরত থাকার বার্তা আমি দলে দিয়েছি। শ্রমিক আরও জানান, তিনি নিজেও কোনো পুজো কমিটির সভাপতি হবেন না। শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, কলেজ স্কোয়ার দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনো দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনো পুজোর পরিচালনার দায়িত্ব আমি নেব না। তিনি আরও লিখেছেন, একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনো পুজো কমিটির সভাপতি হতেই পারেন, সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা তাদের হাতে তুলে দেবেন। দুর্গাপুজো সর্বজনের কোনো রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক, এই বিশ্বাস থেকে আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতি দখলে নয়। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। পুজো কমিটিতেও তারা আমার কাছে এসেছিলেন, আমি বলেছি আমি সর্বপ্রকার সহযোগিতা করব। আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় চেয়ারম্যান, কোনো জায়গার সভাপতি হব এরকম কোনো কথা আমি বলিনি। আমাকে ওরা একটা খুঁটি পুজোর উদ্বোধন করেছেন, সেটা আমি 16 তারিখ যাব, এর বাইরে কিছু নেই। আমি বিধায়কদের উদ্দেশ্যে বলেছি, যার যেখানে বাড়ি সে সেখানে পুজোতে থাকুন। আর যিনি নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ হয়েছে, তিনি তার নির্বাচিত কেন্দ্রে থাকুন। পুজো কমিটি দখলের রাজনীতি, ক্লাব দখলের রাজনীতি বিজেপি করছে। আর এই নিয়ে আমাদের কালে সুজয়ের রিপোর্ট দেখাবো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি পাঠিয়েছিলেন কলেজ স্কোয়ার, একেবারে বলা যেতে পারে মধ্য কলকাতার অন্যতম বড় পুজো কমিটি কলেজ স্কোয়ার, এবং তাকে খুঁটি পুজোতে আমন্ত্রণ জানানো হয় এই শ্রমিক ভট্টাচার্যকে। শুধু আমন্ত্রণ জানানো নয়, এই পুজোর বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতিকে এই পুজো কমিটির সভাপতি হওয়ারও প্রস্তাব দেওয়া হয়। এবং এরপরই আমরা যেটা দেখলাম যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তার স্ট্যান্ড একেবারে স্পষ্ট করলেন। তিনি জানিয়ে দিলেন যে কোনো পুজো কমিটিরই তিনি সভাপতি হতে চান না, সেটা কলেজ স্কোয়ারই হোক বা মোহাম্মদ আলী পার্ক। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হবার পরই আমরা জানি যে কলকাতার সমস্ত বড় পুজো কমিটিগুলো, যেটা একটা সময় বলা যেতে পারে
তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক ক্যাবিনেট প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীরা তাদের অধীনেই ছিল এই পুজো। আমরা জানি সুরুচি সঙ্গের পুজো, বিশ্বাস ব্রাদার্স, বলা যেতে পারে অরূপ বিশ্বাসের পুজো নামেই সুরুচি সঙ্গের পুজো পরিচিত ছিল। কিন্তু রাতারাতি সরকার পরিবর্তন হবার আমরা দেখলাম যে সরকার পরিবর্তন হবার পর এই পুজোর দায়িত্ব চলে গেল দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার। এবং শুধু সৌরভ শিকদার এই দায়িত্ব শুধু নিলেন না, বিল্লদল ভট্টাচার্য তাকেও তিনিও বিজেপি ঘনিষ্ঠ একজন আইনজীবী, তাকেও এই পুজোর দায়িত্ব দেয়া হলো। এবং এরপর যেটা দেখা যাচ্ছে, রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই যে পুজোগুলোর একটা সময় দাপট দেখাতেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়করা, সেই পুজোগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে বিজেপির বিধায়কদের হাতে। এবং এটা নিয়েই একেবারে সতর্ক করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বললেন, কোনো পুজো কমিটি স্থানীয় বিধায়ক বা স্থানীয় সাংসদ তারা সভাপতি হতেই সেই পুজো কমিটির সভাপতির দায়িত্ব নিতেই পারেন, সেটা তার একেবারে ব্যক্তিগত মতামত। কিন্তু কোনোভাবেই রাতারাতি কোনো পুজো কমিটির দখল বিজেপি বিধায়ক বা বিজেপি সাংসদ বা বিজেপির কোনো জেলা সভাপতি নিতে পারবেন না। এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কলেজ স্কয়ারের পুজোর দায়িত্ব যেরকমভাবে তিনি সভাপতি হবেন না, ঠিক সেইভাবেই পুজোকে রাতারাতি যে পুজোগুলো হয়ে আছে সেই পুজোগুলোর কোনোভাবেই দখলদারি সেটা পার্টি একেবারেই সমর্থন করে না। সেক্ষেত্রে সৌরভ শিকদার তিনি সুরুচি সংঘ বা আলিপুরেই থাকেন, তো সেক্ষেত্রে তার একটা স্থানীয় এলাকা, তার স্থানীয় বাড়ি, সেক্ষেত্রে তিনি সেই পুজোর সভাপতি হতেই পারেন। কিন্তু অন্য জায়গা থেকে এসে কোনোভাবেই যে পুজোগুলো হয়ে আসছে, আমরা জানি যে উত্তর কলকাতার একটা নামী পুজো টালা প্রত্যয়, আমরা দেখেছি যে মাঠ দখল করে দীর্ঘদিন সেই পুজো ধ্রুবজ্যোতি বোস ডাকনাম শুভ, তিনি একেবারে প্রভাব খাটিয়ে একটা মাঠের একটা বড় অংশ দখল করে তিনি কিন্তু পুজো করতেন। কিন্তু সরকার পরিবর্তন হবার পর আমরা দেখলাম যে স্থানীয় কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তেওয়ারি তিনি কিন্তু এটার পুরোপুরিভাবে অবসান চাইলেন এবং তিনি একেবারে লিখিতভাবে কলকাতা কর্পোরেশনের কমিশনারকে যেরকমভাবে জানালেন। এরপর আমরা দেখলাম যে সেই জায়গা পুরোপুরিভাবে সরিয়ে দিল কলকাতা কর্পোরেশনের যে আধিকারিকরা, উদ্যান বিভাগের আধিকারিকরা। এবং আমরা দেখলাম যে থানাতে তিনি একটি কমপ্লেনও করেছিলেন, এফআইআরও করেছিলেন যে কিভাবে মাঠ দখল করে দীর্ঘদিন পুজো দায়িত্ব নিয়েছিল। তো মনে করা হচ্ছে যে এই যে ঘটনা চলছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য যে বড় পুজোগুলো, সেই বড় পুজোগুলো এতদিন তৃণমূল কংগ্রেসের নেতারা করে আসতেন, সেই পুজোগুলোকে এবার বিজেপির যাতে কোনোভাবে যে পুজো কমিটিগুলোর দখলদারি নেয়ার জন্যে কোনো দর কষাকষি না করে, সেজন্যেই আগাম বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।